নমস্কার বন্ধুরা, দুই জায়ের হেসেলে আপনাদের জানাই স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। এই গরমে সবাই কেমন আছেন? সবাই খুব সাবধানে থাকুন আর প্রচুর পরিমাণে জল খান। এই গরমে আজ আপনাদের সাথে শেয়ার করব পনিরের একটা অসাধারণ রেসিপি, পনির মহারানি। খুব চটজলদি এবং খুব ইজিলি তৈরি হয়ে যাবে। এই রেসিপিটা আমার মায়ের, দুই জায়ের হেসেলের পক্ষ থেকে মাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইটার জন্যে আমি এরকম বড় বড় সাইজের 1 কিলো পনির নিয়েছি। আমি 1 কিলো পনির দিয়ে এই রান্নাটি করছি। এরকম ডুমো ডুমো করে আলু কেটেছি, পেঁয়াজ, গরম মশলা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পোস্ত, চারমগজ, আদা আর কাজু, আর এখানে নিয়ে নিয়েছি টক দই। এই মশলাগুলো দিয়ে আমি পনির মহারানি তৈরি করব। কড়াইতে তেল গরম করে আমি আলুগুলোকে ছেড়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। একটু সামান্য নুন দিয়ে দেব আর হলুদ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। এবার ওই তেলের মধ্যেই পনিরগুলোকে শুধু একটু এপিট ওপিট করে ভেজে নেব। পনিরটা আমি যে পনিরটা ইউজ করছি, এই পনিরটা খুবই নরম। এই পনিরটা গরম জলেও দিতে হবে না, আর কাঁচা রান্না করব না। কাঁচা রান্না করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তাই জন্যে পনিরটা তেলের মধ্যে হালকা করে একটু এপিট ওপিট করে ভেজে নেব। তাতে করে পনিরের একটা সুন্দর একটা কনসিস্টেন্সি আসবে। দেখুন, এরকম সাইজের পনিরগুলো আমি তেলে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে পনিরগুলোকে নাড়াচাড়া করে তুলে নেব। খুব বেশি কিন্তু ভাজবো না, খুব বেশি ভাজলে কিন্তু পনির আবার শক্ত হয়ে যাবে। অল্প করে জাস্ট এপিট ওপিট করে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এবার কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নেব। এবার ওর মধ্যে যা যা মশলা ছিল, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সব মশলাগুলো দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা, লঙ্কার গুঁড়ো সব মশলা দিয়ে পেস্ট করে আমি কড়াইতে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে হলুদ, চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি কাজু, চালমগজ, পোস্ত এই তিনটের একটা পেস্ট বানিয়ে নেব। আমাদের আগের এপিসোডের চিকেন আর এগ কবিরাজির রেসিপিটিতে এত ভালোবাসা দেওয়ার জন্যে আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমাদের ভালোবাসুন আর এইভাবেই আমাদের পাশে থাকুন। আর কি রেসিপি আপনারা দেখতে চান আমাদেরকে জানান, তাহলে আমরা সেই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কমেন্ট করে জানান যে আপনারা কি রেসিপি দেখতে চান আমাদের থেকে। এবার আমি ওই গ্রেভির মধ্যে তেজপাতা অ্যাড করব। এবার ওই চালমগজ, কাজু, দই, পোস্ত এই যে মিশ্রণটি আমি মিক্সিতে পেস্ট করলাম, সেটা ওই কষানো মশলাটার মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু জল দেব। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন, এরকম একটা থিক গ্রেভি হবে। এবার ওর মধ্যে আলু আর পনির যেগুলো আগের থেকে আমি ভেজে রেখেছিলাম, সেগুলো আমি ওই থিক গ্রেভির মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। এবার ওর মধ্যে আগের থেকে জল গরম করে রেখে একটু জল অ্যাড করব ঝোলটাকে বাড়ানোর জন্যে। ওটা আমরা কিন্তু গরম জল অ্যাড করব, ঠান্ডা জল অ্যাড কিন্তু করব না। গরম জল অ্যাড করে ওটা ওর মধ্যে একটু আস্ত গোটা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে দেব।
এই রান্নাটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।